আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত তোমার মায়া গল্পের ১৯ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। উদয়ের দুই হাত নাদিয়ার কোমরে। নাদিয়া উদয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে। উদয় বলে, আরে তোমাকে তো ঠিকভাবে গোসল করালাম না। নাদিয়া বলে, ভিজে গেছি তো, আর কি করাবেন, ছাড়ুন এখন। উদয় পাশ থেকে শ্যাম্পুর বোতল হাতে তুলে নেয়, নাদিয়ার চুলে শ্যাম্পু দিয়ে দেয়। উদয় বলে, শ্যাম্পু করা, শাওয়ার জেল দেওয়া বাকি আছে তো এখনো। উদয়ের হাত আলগা হতেই কোল থেকে তাড়াহুড়ো করে নেমে যাওয়ার চেষ্টা করে নাদিয়া। নেমেও যায় কিন্তু পড়ে যায় নিচে, তবে ব্যথা পায় না। উদয় নাদিয়াকে ধরার চেষ্টা করলে নাদিয়া পিছিয়ে যায়। ওদিকে কোথায় যাচ্ছ, কাছে আসো। নাদিয়া বলে, কোনো কিছুই দিতে হবে না, আমি গতকালকেই শ্যাম্পু করেছি চুলে। উদয় বলে, শাওয়ার জেলটা তো দিতে হবে। নাদিয়া বলে, কখনোই না। উদয় বলে, কেন? নাদিয়া বলে, দেব না। উদয় বলে, ছি, কি বলে, শাওয়ার জেল না দিলে তো মনেই হবে না যে শাওয়ার নিয়েছো, আর গায়েও জার্মস ব্যাকটেরিয়া থেকে যাবে, পরে গায়ে অ্যালার্জি, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন আর দুর্গন্ধ সৃষ্টি হবে। উদয়ের কথা শুনে নাদিয়ার মনে হলো ও লাইভ টেলিকাস্ট কোনো সাবানের বিজ্ঞাপন দেখছে। উদয় বলে, চুলের শ্যাম্পুটুকু তো ম্যাসাজ করতে হবে, এদিকে আসো। নাদিয়া মাথায় হাত দেয়, চুলে শ্যাম্পু দিয়ে দিয়েছে বদলোকটা। হয়েছেটা কি আজ এই লোকের? উদয় হ্যান্ড শাওয়ারটা আবার হাতে নেয়, পানি দিতে শুরু করে নাদিয়ার গায়ে। নাদিয়া দুই হাত মুখের সামনে ধরে, বন্ধ করুন ওটা। উদয় বলে, চুল তো ভালোভাবে ভেজে নি এখনো। নাদিয়া আর কিছু বলে না, চুপচাপ বসে রইল। উদয় বলে, শ্যাম্পু ম্যাসাজ করো, না হলে আমার কাছে আসো। নাদিয়া মনে মনে বলে, নিজের 1.5 ইঞ্চি চুলে শ্যাম্পু করে না, আর আমার লম্বা চুলে নাকি শ্যাম্পু করে দেবে। কি হলো, এদিকে আসো। নাদিয়া নিজেই চুলে শ্যাম্পু ম্যাসাজ করতে শুরু করে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে, ভুলেই যায় দিন দুনিয়া। নাদিয়া শ্যাম্পু ম্যাসাজ করা শেষ করে উদয়ের দিকে তাকায়। উদয় কেমন নেশালো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নাদিয়া নিজের দিকে তাকায়, একে তো গায়ের পোশাক ভিজে গায়ের সাথে লেপটে গেছে, তার উপর ওড়না ঠিক নেই। দ্রুত গতিতে পেছন ঘুরে বসে, তারপর ওড়না ঠিক করে নেয়। উদয়ের দিকে ফিরতেও কেমন যেন লাগছে এখন। বসা থেকে উঠে দাঁড়ায়, ঝর্ণা অন করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। চুলে শ্যাম্পু ধোয়া শেষ হলে চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর উদয়ের দিকে ঘুরে দাঁড়ায়, বেটা এখনো তাকিয়ে আছে আগের মতোই। নাদিয়া বাহিরে বেরিয়ে যাবে না, কি করবে বুঝতে পারছে না, কেমন অস্বস্তি ফিল হচ্ছে। নাদিয়া ডোরের দিকে এগিয়ে যায়। উদয় ধমক দিয়ে বলে, ওই বজ্জাত মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছ? আমি কি সারাদিন এভাবেই বসে থাকবো এখানে? নাদিয়া ঘুরে আবার উদয়ের কাছে আসে। উদয়ের হাত থেকে হ্যান্ড শাওয়ারটা নিয়ে উদয়ের পুরো শরীর ভালোভাবে ধুয়ে দেয়। উদয় আর কিছু বলে না, করেও না, চুপচাপ ভদ্র ছেলের মতো বসে থাকে। টাওয়েল দিয়ে পুরো শরীর ভালোভাবে মুছিয়ে দেয়। ট্রাউজার উদয়ের হাতে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ডোর ভিড়িয়ে দিয়ে আলমারি থেকে নিজের ড্রেস বের করে নেয়। উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে নিজের ড্রেস হাতে। নাদিয়ার হাতে ড্রেস দেখে আরেক শয়তানি বুদ্ধি চাপে উদয়ের মাথায়। নাদিয়াকে দিয়ে সারাদিন কাজ করালে, বকাবকি ধমকাধমকি করলেও সেরকম কোনো রিয়াকশন দেখায় না, কিন্তু উদয় যখন ইচ্ছে করে নাদিয়াকে বিরক্ত করে, তখন নাদিয়ার রিয়াকশন হয় দেখার মতো মারাত্মক। কিভাবে যে তাকায় তখন চোখ মুখ কুঁচকে, উদয়ের তখন অদ্ভুত রকমের ভালো লাগে, জানে না কেন লাগে, তবে লাগে। নাদিয়ার হাতের ড্রেস রেখে উদয়ের দিকে এগিয়ে যায়, ওকে ধরে রুমে নিয়ে যাওয়ার জন্য। উদয়ের হাতে স্টিকটা দিয়ে হাত ধরতে যাবে, তখন চিল্লিয়ে ওঠে উদয়, একদম ধরবে না, সরো আমার কাছ থেকে। উদয়ের হঠাৎ চিল্লানোতে চমকে ওঠে নাদিয়া, ভয় পেয়ে বুকে হাত দিয়ে একটু সরে দাঁড়ায়। কি হয়েছে? উদয় বলে, তুমি এই শরীরে ধরবে না আমাকে। নাদিয়া বলে, তো? উদয় বলে, ভিজে যাব না আমি? নিজেকে দেখেছো, তোমাকে ধরলে ভিজে জবজবে হয়ে যাব আমি। নাদিয়া বলে, ভেজালেন কেন তাহলে? উদয় বলে, ভিজিয়েছি বলে কি ড্রেস চেঞ্জ করবে না নাকি? ড্রেস চেঞ্জ করে তারপরে ধরো। নাদিয়া বলে, আপনি বাহিরে না গেলে চেঞ্জ করব কিভাবে? উদয় বলে, আমি একা একা বাহিরে যাব কিভাবে? নাদিয়া বলে, চলুন রেখে আসছি আমি। উদয় বলে, আবার এক কথা, ভিজে যাব না আমি? নাদিয়া বলে, তাহলে চেঞ্জ করব কিভাবে? উদয় বলে, যেভাবে অন্য সময় করো সেভাবেই। নাদিয়া চোখ বড় বড় করে তাকায়, এখন উদয়ের সামনে চেঞ্জ করতে হবে? নাদিয়া বলে, আপনার সামনে? হ্যাঁ, উদয়ের সোজা উত্তর। নাদিয়া নাক মুখ কুঁচকে ফেলে, আপনার সামনে চেঞ্জ করব না। উদয় বলে, করলে সমস্যা কোথায়? আমি কি দেখবো নাকি? আমি চোখ বন্ধ করে রাখবো, না হয় অন্যদিকে তাকিয়ে থাকবো। তুমি দ্রুত চেঞ্জ করে নাও, না হলে আমার সর্দি লেগে যাবে। নাদিয়া কিছু সময় তাকিয়ে থেকে নিজের ড্রেস হাতে নিয়ে রুমের দিকে পা বাড়াতেই উদয় বলে, ওদিকে কোথায় যাচ্ছ আবার? নাদিয়া বলে, চেঞ্জ করে আসছি। উদয় বলে, কোথায় থেকে? নাদিয়া বলে, রুম থেকেই। উদয় বলে, রুম ভেজাবে না একদম? নাদিয়া বলে, একটু আগেই তো ভিজিয়ে আসলাম। উদয় বলে, আগে ভিজিয়েছ সমস্যা নেই, কিন্তু এখন ভেজাতে পারবে না। নাদিয়া বলে, কেন? উদয় বলে, রুমে কেন পানি ফেলবে? নাদিয়া বলে, মুছে দেব আমি, বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় ভেতর থেকে চিৎকার করে বলছে, শয়তান মেয়ে, ধরতে পারলে তুলে আছাড় মারবো। আমার কথায় অবাধ্য হওয়া? রুমের ভেতর থেকে মুখ ভেঙচি কাটে নাদিয়া।
এমনি এমনি কি মহাবদলোক বলে নাকি? এই লোক আসলেই মহাবদলোক, সাথে 1 নম্বরের বজ্জাত শয়তানও বটে। গত 2 দিন ধরে যা শুরু করেছে, 2 দিনেই নাদিয়ার হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে একদম। এই ভালো আবার এই শয়তান ঢোকে মাথায়। ভূত টুত ধরেছে কিনা কে জানে। ওয়াশরুমের ভেতরে বসে দাঁত বের করে হাসে উদয়। একটু পরেই ভেজা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে নাদিয়া। ড্রেস বালতিতে রেখে মপ হাতে নিয়ে রুমে এসে রুম মুছে নেয় ভালোভাবে। তারপর গিয়ে দাঁড়ায় উদয়ের কাছে। উদয় বাম হাতে শক্ত করে পেঁচিয়ে ধরে নাদিয়ার কোমর। নাদিয়ার মনে হচ্ছে এই বুঝি কোমরের হাড় ভেঙে গেল। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে এখানে বসিয়ে রেখে তোমার রাজ্যের কাজ শুরু হয়েছে? নাদিয়া বলে, রাজ্যের কাজ কোথায় করলাম? উদয় বলে, কতক্ষণ ধরে রুম মুছলে? নাদিয়া বলে, না মুছলে তো যাওয়ার সময় দুজনেই পিছলা খেয়ে পড়ে যেতাম, চারুন ব্যথা করছে। উদয় বলে, ধরলামই তো না, ব্যথা পাও কিভাবে? এই লোকের মাথা বোধহয় সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। এত শক্ত করে ধরে আছে আর বলছে কিনা ধরলামই তো না। আর কিভাবে ধরতে চাইছে? কোমর ছেড়ে নাদিয়াকে ধরে উঠে দাঁড়ায়। রুমের দিকে আসতে আসতে বলে, আর একদিন ওয়াশরুমে এভাবে বসিয়ে রাখলে খবর আছে তোমার। নাদিয়া বলে না কিছু, কিছু বললেই ধমক শুনতে হবে। এনে বসায় ডিভানের উপর। কাঁধের উপর থেকে টাওয়েল নিয়ে নাদিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, চুল ভালোভাবে মুছে দাও। টাওয়েল হাতে নিয়ে চুলের দিকে তাকায়। চুল তো শুকিয়েই গেছে প্রায়। কোথায় মুছবে ওই শুকনো চুলের? দাঁড়িয়ে আছো কেন? নাদিয়া বলে, চুল তো শুকিয়ে গেছে। উদয় বলে, আমার থেকে বেশি বোঝো তুমি, যা বলছি তা করো। অগত্যা উদয়ের শুকনো চুলোই মুছিয়ে দেয় আবার। এই লোক কোন প্রকৃতির মানুষ মাথায় ধরে না নাদিয়ার। প্রথম যখন দেখেছিল তখন ছিল একরকম, তারপর হলো আরেক রকম, তারপর হলো আবার আরেক রকম, আর এখন হয়ে গেছে আরেক রকম। মানে কয়েকদিন পর পর রূপ বদলায়, গিরগিটি একটা। উদয় বলে, পানি খাবো। নাদিয়া টাওয়েল নিজের চুলে পেঁচিয়ে নেয়, তারপর পানি নিয়ে আসে। গ্লাস বাড়িয়ে দেয় উদয়ের সামনে। উদয় বাড়িয়ে দেওয়া গ্লাসের দিকে তাকিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। উদয় বলে, আমাদের কোন হাত দিয়ে খাবার খাওয়া উচিত? নাদিয়া বলে, ডান হাত। উদয় বলে, আমি কি ডান হাতে খেতে পারি? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। তাহলে কোন আক্কেলে গ্লাস বাড়িয়ে ধরে আছো? খাইয়ে দিতে পারো না? আর কতকাল বাম হাতে খাবো? আরে জ্বালা, এতদিন গ্লাসে পানি ঢেলে দিতে হয়েছে, এখন থেকে খাইয়েও দিতে হবে? মুখের দিকে তাকিয়ে কি দেখছো? কলা শুকিয়ে মরে গেলাম। নাদিয়া দ্রুত পানি খাইয়ে দেয় উদয়কে। আরেক গ্লাস নিয়ে আসো। নাদিয়া আরেক গ্লাস নিয়ে আসে। উদয় গ্লাসের অর্ধেক পানি খায়, তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে, বাকি অর্ধেক তুমি খাও। নাদিয়া বলে, আমার তো গলা শুকায়নি। উদয় বলে, কে বলেছে শুকায়নি? নাদিয়া বলে, সত্যি বলছি। উদয় বলে, না শুকালে তাও খাবে, তাড়াতাড়ি খাও। গ্লাসে 1 ফোঁটা পানি অবশিষ্ট থাকলেও খবর আছে তোমার। নাদিয়া মনে মনে বলে, আচ্ছা বদলোক তো, সবসময় ওনার মর্জি মতো কাজ করতে হবে, চলতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, ঘুম থেকে উঠতে হবে। এখন থেকে পানিও কি ওর মর্জি মতো খেতে হবে নাকি? উপায় না পেয়ে গ্লাসের সবটুকু পানি খায় নাদিয়া। তারপর এগিয়ে যায় বেডের দিকে। গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে বেডে বসে পড়ে। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়, চোখ মুখ কেমন করে রেখেছে। উদয় ধমকে ওঠে, আমাকে এখানে ফেলে ওখানে গিয়ে বসে আছো কেন? উদয়ের ধমক খেয়ে ওর দিকে তাকায়, হুইল চেয়ার নিয়ে আসো। নাদিয়া বেড থেকে নেমে চেয়ারটা নিয়ে ডিভানের কাছে যায়। উদয়কে ধরে চেয়ারে বসিয়ে দেয়। উদয় চেয়ারের সাহায্যে বেডের দিকে এগিয়ে যায়। নাদিয়া চুল থেকে টাওয়েল খুলে চুলগুলো ভালোভাবে মুছে নেয়। টাওয়েল ব্যালকনিতে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় খাবার নিয়ে আসার জন্য। ডাইনিং টেবিলে বাড়ির সবাই খেতে বসেছে। ওদের দুজনের জন্য আগেই খাবার বেড়ে রেখেছে উম্মেহানি চৌধুরী। সবাই একবার নাদিয়ার দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগী হয়। উষা নেই ডাইনিং টেবিলে, গত সপ্তাহে শ্বশুরবাড়ি ফিরে গেছে। উম্মেহানি চৌধুরী নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। ওড়না দিয়ে হিজাবের মতো পেঁচিয়ে নিয়েছে। অন্যদিনের তুলনায় আজ একটু বেশি স্নিগ্ধ আর ফ্রেশ লাগছে। নাদিয়া খাবারের ট্রে নিয়ে এগিয়ে যায় রুমের দিকে। খাবার নিয়ে রুমে এসে দেখে উদয় রুমে নেই। খাবারের ট্রে টেবিলের উপর রেখে বেলকনিতে উকি দেয়। পানির জগ নিচ থেকে ভরে নিয়ে আসে। তারপর এগিয়ে যায় বেলকনিতে। উদয় বাহিরে ফুল বাগানের দিকে তাকিয়ে আছে নাদিয়ার মতোই। নাদিয়াও বেলকনিতে আসলে ফুল বাগানের দিকেই তাকিয়ে থাকে। খাবার নিয়ে এসেছি, রুমে চলুন। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়, এখানে নিয়ে আসো। নাদিয়া বলে, এখানে? উদয় বলে, অনেকগুলো দিন পেরিয়ে গেছে, এমন খোলামেলা জায়গায় প্রকৃতির হাওয়া খাওয়া হয় না, আজ আমি এখানেই খাবো। নাদিয়া আর কিছু না বলে রুমে ফিরে যায়। সব কিছু এনে বেলকনির ছোট গোল টেবিলের উপর রাখে। উদয় হুইল চেয়ার ঘুরিয়ে বসে। নাদিয়াও চেয়ার ঘুরিয়ে উদয়ের সামনাসামনি বসে। হাত ধুয়ে খাবারের প্লেট হাতে তুলে নেয়। খাওয়ার ফাঁকে ফাঁকে প্রকৃতি আর নাদিয়াকে দেখে। প্রকৃতি আর নাদিয়া দুজনকে আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে উদয়ের কাছে। দুজনকেই ছুঁয়ে দেখার বাসনা জাগছে। দুজনের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে আজ। দুজনের খাওয়া একসাথে শেষ হয়। হাত ধুয়ে উদয়ের ঠোঁটে লেগে থাকা তেল ঝোল মুছে দেয়। টিস্যু বক্স তো রুমেই রয়েছে, পাশেই টাওয়েল মেলে দেওয়া।
টাওয়েল নেওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ায় নাদিয়া। উদয় নাদিয়ার ওড়না টেনে ধরে নিজের ঠোঁট মুছে নিয়ে অন্যদিকে ঘুরে বসে। নাদিয়া উদয়ের দিকে তাকিয়ে প্লেট বাটি গুছিয়ে নিয়ে বেলকনি থেকে চলে যায়। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার যাওয়া দেখে আবার সোজা হয়ে বসে, ভাবতে থাকে অনেক কিছু। একজন স্ত্রীর চাহিদা, হাজবেন্ডের কেয়ার, যত্ন, ভালোবাসা আরও কত কিছু থাকে, কোনো কিছুই দিতে পারছে না উদয়। আদৌ কোনোদিন পারবে কিনা জানা নেই। সব সময় হয়তো নাদিয়াকেই করে যেতে হবে উদয়ের জন্য। নাদিয়ার অসুস্থতায় উদয় কিছুই করতে পারবে না। বসে বসে দেখা ছাড়া করার মতো কিছুই থাকবে না ওর কাছে। এভাবে কতদিন তলিয়ে যায় নিজের ভাবনায়। নাদিয়া রুমে ফিরে আসে। উদয় তখনও বেলকনিতেই বসে আছে। নাদিয়া উদয়ের পাশে এসে দাঁড়ায়। ওষুধ খেতে হবে না, এখানে নিয়ে আসবো? উদয় বলে, না, রুমে গিয়েই খাবো। নাদিয়া আর কিছু বলে না। টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস হাতে তুলে নেয়। উদয়ের আগে আগে রুমে প্রবেশ করে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে দেয় নাদিয়া। মেডিসিনের বক্স থেকে উদয়ের জন্য মেডিসিন বের করে দেয়। উদয় নিজের হাতেই মেডিসিন খায়। তারপর বেড থেকে ফোন নিয়ে দেখতে থাকে। নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে যায়। মাথা থেকে ওড়না নামিয়ে খোপা করা চুল মুক্ত করে দেয়। ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশ নিয়ে চুল ব্রাশ করতে শুরু করে। উদয় ফোন থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ফোনটা বেডের উপর রেখে নিজের চুলে হাত বুলায়। ওর চুলও ব্রাশ করা হয়নি। হুইল চেয়ার নিয়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। নাদিয়ার তখন চুল ব্রাশ করা শেষ হয়ে গেছে। উদয় বলে, হেয়ার ব্রাশটা দাও তো। হঠাৎ পেছন থেকে উদয়ের গম্ভীর স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে নাদিয়া। পেছনে ধাক্কা খায় উদয়ের হুইল চেয়ারের সাথে। ব্যালেন্স হারিয়ে সোজা পড়ে যায় উদয়ের কোলে। উদয়ের নাকের সাথে নাদিয়ার মাথা গুঁতা খায়। উদয় চিৎকার করে বলে ওঠে, ওরে মেয়েরে, মেরে ফেলবে নাকি? নাদিয়া আহাম্মক বনে যায়। কি হলো বুঝতেই পারল না। উদয় এসে একদম নাদিয়ার পেছনেই থেমেছে। নাদিয়া অন্যমনস্ক হয়েছিল। তার উপর আবার উদয়ের হঠাৎ গম্ভীর স্বর শুনে চমকে উঠেছে। বেচারার ঠ্যাং দুটো বোধহয় গেল। উদয় বলে, দুনিয়ায় জায়গার অভাব পড়েছে, নিজের হাতির মতো শরীরটা নিয়ে আমার পাটকাঠির মতো শরীরের উপরেই পড়তে হলো। নাদিয়া অবাক হয়ে নিজের দিকে তাকায়। ওর শরীর হাতির মতো আর উদয়ের শরীর পাটকাঠির মতো। উদয়ের হাত টেনে লম্বা করে ধরে। তারপর নিজের হাত উদয়ের হাতের পাশে ধরে। নাদিয়া বলে, আমি হাতির মতো? উদয় বলে, অবশ্যই। নাদিয়া বলে, নিজের হাত আর আমার হাত দেখেন, আপনার হাতের অর্ধেক আমার হাত। উদয় বলে, ছেলে মানুষ আমি, এইটুকু হাত না হলে তো ছেলেদের কাতারেই পড়বো না। নাদিয়া বলে, তাই বলে আমাকে হাতি মনে হয়? উদয় বলে, যেভাবে কোলের উপর বসেছো তাতে তাই মনে হচ্ছে। পা দুটো বোধহয় পচে গেছে। এমনিতেই ডান পা ল্যাংড়া, এখন মনে হয় বাম পাটাও গেল। আমার এত সুন্দর নাকটাও বোধহয় বোচা হয়ে গেছে। বলে নিজের নাকে হাত দেয়। ব্যথা করছে। উদয় বলে, উঠবে নাকি আজকের দিন কোলে কাটানোর চিন্তা করেছো?